পূর্ব মেদিনীপুর জেলার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল গ্রাম পঞ্চায়েত এলাকায় কলকাতা রোটারি ক্লাবের পক্ষ থেকে বৃষ্টিকালে যে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রভাব পড়েছে বিভিন্ন জেলায়, তাই যাতে প্রভাব থেকে বাঁচার জন্য এলাকার দুস্থ মানুষদের হাতে প্রায় 50টি মশারি তুলে দিলেন সদস্যরা। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দীগ্রাম 2 ব্লকে বয়াল গ্রাম পঞ্চায়েত এলাকার দুস্থ মানুষদের হাতে বৃষ্টির সময় মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য কলকাতার রোটারি ক্লাব অফ নর্থ ইস্ট নন্দীগ্রামের বয়াল এলাকার মানুষজনদের মশারি বিতরণ করল। শুক্রবার সকালে নন্দীগ্রাম বয়াল এলাকার জাগরণ সাংস্কৃতিক সংস্থার কার্যালয়ে প্রায় 50 জন দুস্থ মানুষের হাতে মশারি তুলে দেওয়া হলো। রোটারি ক্লাবের সভাপতি অঙ্গনা পাল তাদের কর্মকাণ্ডের কিছু অংশ তুলে ধরেন। তিনি বলেন, ওই সংস্থার একটি বিদ্যালয় আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়, সেই বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে পঠন পাঠন যোগ্য করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও তিনি বলেন, বিধবা মায়েদের বিভিন্ন সামগ্রী সহ কিট প্রদান করবেন। কলকাতার রোটারি ক্লাব অফ নর্থ ইস্ট এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাগরণ সাংস্কৃতিক সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক পরিমল গিরি, বিভাস রঞ্জন জানা, মানিক মণ্ডল, তনুশ্রী জানা খাটুয়া প্রমুখ। সংস্থার পক্ষ থেকে এই সকলকে ধন্যবাদ জানানো হয়। এখানে দুস্থ মানুষজনকে 50টি মশারি বিতরণ করলাম। এখন যে বর্ষাকালীন অবস্থা, চারিদিকে মশা বা অন্যান্য পতঙ্গের যা প্রকোপ হচ্ছে, তাতে নানা রকম অসুখ দেখা দিচ্ছে। সেই কারণে সেই সব অসুখগুলোর থেকে যাতে মানুষে বিরত থাকতে পারে, তার জন্যই এই কর্মসূচি। দেখুন, আপনাদের যে সংস্থা রোটারি ক্লাব ক্যালকাটা নর্থ ইস্ট, এর আলাদা কি কর্মসূচি রয়েছে, আর কি কর্মসূচি রয়েছে? আমাদের এই রোটারি ক্লাব অফ ক্যালকাটা নর্থ ইস্ট 1986 সালে স্থাপন হয়। আমাদের ইন্টারন্যাশনাল ক্লাবটি হচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল, যেটা 1905 সালে স্থাপন হয়েছিল। আমরা নানা রকম সামাজিক এবং সোশ্যাল কাজকর্ম করে থাকি। যেরকম ধরুন, কোনো জায়গায় আমরা স্কুল বাড়ি বানিয়ে দিই, নানা জায়গায় আমরা স্যানিটেশনের কাজ করি, আমরা এই ধরনের যাতে কোনো রকম অসুখ থেকে বিরত থাকতে পারে মানুষজন, সেই সব রকম ব্যবস্থা করি এবং আরও নানা রকম সোশ্যাল কাজকর্ম করে থাকি। আমাদের যেটা সবথেকে বড় কর্মকাণ্ড, যেটা আমরা মা প্রজেক্ট বলে একটি প্রজেক্ট করি, সেটা আমরা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের যে সানডেটা, সেই রবিবার দিন করি এবং সেইটাতে আমরা দুস্থ বিধবা মায়েদের নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী, তার একটা বড় রকমের একটা কিট দিই এবং সেটা আমরা এই বিগত 10 বছর ধরে করে আসছি। পূর্ব মেদিনীপুর জেলাতে চাইল্ড ম্যারেজ কিংবা ওমেন হাইজিন যে বিষয়টা অনেকটাই তোলানিতে, সেই বিষয়ে আপনাদের কী ভাবনা? এই ধরুন, এই চাইল্ড ম্যারেজ বা এই আপনি উমেন হাইকিং যেটা বলছেন, এটার মূল কারণটা আমাদের বুঝতে হবে। মূল কারণটা হচ্ছে শিক্ষার অভাব। আমাদের মায়ের বোনেদের প্রথমে শিক্ষিত করতে হবে, মানুষজনকে সোশ্যালি অ্যাওয়্যার করতে হবে যে এই জিনিসগুলো থেকে তাদের যদি বেরিয়ে না আসতে পারে, তাহলে আমরা অ্যাজ আ সোসাইটি উঠে দাঁড়াতে পারবো না। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিটি ঘরে গিয়ে প্রতিটি মাকে, বোনকে, বাচ্চাকে, বাবাকে, কাকাকে সবাইকে বোঝাতে হবে যে শিক্ষাটার প্রয়োজনীয়তা কী। এই শিক্ষা থেকেই শুরু হবে আমাদের প্রথম সূচনা। আমার নাম হচ্ছে রোটারিয়ান অঙ্গনা পাল। আমি এবছরের প্রেসিডেন্ট অফ রোটারি ক্লাব অফ ক্যালকাটা নর্থ ইস্ট। আজকের রোটারি ক্লাব ক্যালকাটা নর্থ ইস্ট সংস্থার পক্ষ থেকে আপনাদের এই এলাকাতে 50 জন দুস্থ মানুষের হাতে ডেঙ্গু প্রতিরোধে মশারি তুলে দেন। কি বলবেন, কতটা উপকৃত আপনারা, কি বলবেন? অবশ্যই এমন একটা সংস্থার সঙ্গে আমরা যে মানব কল্যাণমূলক যে কাজ, একটা যে আগে আপনি আপনার নিজের দিকটা সামনে নিলে যে মশা মারতে কামান দাগা, যেটা আমি একটু আগেই বলছিলাম, যে বড় যে চিন্তাধারা মশা মারতে কামান দাগা, অর্থাৎ মশাকে মারার জন্য আমরা অনেক রকম প্রয়াস নিয়ে থাকি, কিন্তু একটা ছোট্ট চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা কিন্তু অনেক সুদূর প্রসারী ফল এনে দেয়। অর্থাৎ মশা যদি আমাকে কামড়াতে না পারে, তাহলে কিন্তু আমি কিন্তু মশাবাহিত যে রোগগুলো বা অন্যান্য কীটপতঙ্গ বাহিত যে রোগগুলো, সেই রোগগুলো থেকে নিজেকে মুক্ত হতে পারবো। এবং পারিপার্শ্বিক আমাদের এই প্রয়াস চলতে থাকবে, যেহেতু এটা বর্ষাকাল এবং সেই দিক থেকে আমরা যাতে সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারবো, এলাকার মানুষের সঙ্গে আমরা এটা সামগ্রিক একটা শুরু করলাম এবং আমাদের অ্যাওয়ারনেস কিন্তু চলতে থাকবে। দেখুন, এই কর্মসূচি সাধারণ মানুষ বা দুস্থ মানুষরা কতটা আগ্রহের সঙ্গে নিয়েছে? অবশ্যই তাদের সাড়া এবং তাদের মুখে হাসি
আমরা শুধুমাত্র এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকি না, অর্থাৎ আমরা যে গ্রামের মধ্যে এখন বিলং করছি সেই গ্রাম ছাড়িয়ে পারিপার্শ্বিক আরও অন্য বিগ্রামগুলোতে পারিপার্শ্বিক 2-3টে গ্রাম থেকেও আমরা নিয়ে এসেছি, যাতে বেশিরভাগ মানুষ এবং প্রত্যন্ত এলাকার মানুষ যারা সত্যিকারের এই সুবিধাটি পেলে তারা উপকৃত হয় সেই রকম মানুষদেরকে নির্দিষ্ট করেছি এবং বাছাই করেছি এবং তাদের হাতে এই মশারিগুলো আমরা তুলে দিতে পেরেছি। আপনার নাম এবং আমার নাম শ্রী বিভাস রঞ্জন জানা। আমি এখন বর্তমানে কোষাধ্যক্ষ হিসাবে জাগরণ সাংস্কৃতিক সংস্থায় কাজ করছি।